হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 12ই মার্চ বুধবার, আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রেশন গ্রাহকদের জন্য বড় খবর, চাল গম ছেড়ে ভর্তুকি দেবে সরকার, মুখ খুললেন খাদ্যমন্ত্রী। তো রেশন ব্যবস্থার ওপর নির্ভর করে থাকে এই দেশের বহু পরিবার। প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে বা অল্প দামে চাল গম সহ যে অন্যান্য সামগ্রী দেওয়া হয় তা দিয়ে সংসার চলে অনেকের। তবে আগামী দিনে কি রেশনের ক্ষেত্রে ভর্তুকির কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়েছে। কয়েকদিন আগে জানা যায় এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টকেও লিঙ্ক করতে চায় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গেই রেশন বন্টন সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে সেটাতেও প্রয়োজন অনুযায়ী সংশোধনের প্রস্তাব দেওয়ার চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রক। সূত্র মারফত জানা যাচ্ছে গত 28শে ফেব্রুয়ারি রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় খাদ্য সচিব। সেখানে নিজেদের প্রস্তাবের কথা জানায় কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রেশন বন্টন নিয়ন্ত্রণ বিষয়ক 2015 সালের নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের কথাও বলা হয়। এই খবর সামনে আসার পরেই মাথাচাড়া দেয় বেশ কিছু প্রশ্ন। তাহলে কি ভবিষ্যতে রেশন ব্যবস্থায় চাল গম বিলি করার বদলে সেগুলির মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথ খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার? এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। এই প্রসঙ্গে বলেছেন, রেশনের ভর্তুকি অথবা লিঙ্ক এই সংক্রান্ত কোনো বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত রাজ্যকে জানানো হয়নি। এই বিষয়ে কোনো কথাও হয়নি, হয়তো সবটাই কেন্দ্রের ভাবনা স্তরে রয়েছে। খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের 95% বেশি রেশন গ্রাহকদের কেওয়াইসি করা রয়েছে, আধার লিঙ্কও সম্পন্ন। ফলে কেন্দ্রীয় সরকার চাইলে সহজেই ব্যাংকের তথ্য পেয়ে যাবে, লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 25 মিনিট বৈঠক, কবে তৃণমূলে যোগ দিচ্ছেন? উত্তরে কি বললেন নওশাদ সিদ্দিকী জানুন। তো মুখ্যমন্ত্রীর কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিকেল 4:30টায় নবান্নে পৌঁছেছিলেন নওশাদ। 5:30টায় তাদের সাক্ষাৎ হয়। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নওশাদ। মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ জানিয়েছেন আইএসএফ বিধায়ক। এমনই জানিয়েছেন তিনি। সূত্রের খবর, আইএসএফ বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেরিয়ে নওশাদ বলেছেন, 2.5 বছর ভাঙড় পঞ্চায়েত সমিতির 1, ভাঙড় পঞ্চায়েত সমিতির 2 আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে। জেলা থেকে একটা অর্ডার করেছে যেখানে এডিএম এর সই আছে, তারা আমার কাজটা আবার সেই পুনরায় পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে। আমার সঙ্গে কোনো রকম আলোচনা জিজ্ঞাসাবাদ না করেই যত সময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে। ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা বিধায়ক তহবিলের কাজ, সর্বোচ্চ জায়গায় এসেছে। এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নেই। তাহলে আমি বলে যাচ্ছি, আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার ক্ষমতা আমার আছে, সেই টাকা খরচ করব। ওদেরকে নিয়ন্ত্রণ করছে সেই বিতর্কে আমি যেতে চাই না। আমার চাই কাজ। বেশিক্ষণ কথা হয়নি, যেহেতু আমায় সময় দিয়েছিল 5:30টার দিকে, আমি আগেই চলে এসেছি। আমার যে বিষয়গুলো ছিল সেগুলো উত্থাপন করেছি। এরপরই সাংবাদিকদের তরফে তাকে প্রশ্ন করা হয়, আপনি কবে তৃণমূলে যোগ দিচ্ছেন? এর উত্তরে নওশাদ বলেছেন, কবে তৃণমূলে যোগ দিচ্ছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির নাম এবং পার্টির আমি একটা চেয়ারম্যান। 42 দিন জেল খেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে। এপ্রিল মাস থেকে আর ঢুকবে না টাকা। তো বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে। এপ্রিল মাস থেকে আর ঢুকবে না টাকা, বাতিল হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে। এপ্রিল মাস থেকে এলো নয়া নিয়ম। কেন এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার? এই রাজ্য বাজেটেই টাকা বাড়ানোর কথা বলা হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের, তবে কিন্তু একেবারেই টাকা বাড়ানোর কথা মুখে আনেননি মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যে এলেই এবার 1,500 টাকা হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, এমন ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীরা।
এই বাজেটে টাকা বাড়ানোর কথা বলা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, কিন্তু তা একেবারেই বাড়েনি। উল্টে এবার হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চলেছে রাজ্য সরকার। একসঙ্গে বাতিল হয়ে যাবে একাধিক অ্যাকাউন্ট। টাকা পেতে হলে মানতে হবে রাজ্য সরকারের কড়া নিয়ম। জানা গিয়েছে কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্টে আর ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা। টাকা পেতে অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। 20 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স, একমাত্র তারাই পাবেন এই প্রকল্পের টাকা। এর বাইরে টাকা পাওয়া যাবে না। এছাড়া নির্দিষ্ট ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে, নইলে আর টাকা ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের। এই শর্তগুলো না মানলে 1 এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে সমস্ত লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট। বাতিল হয়ে যাবে একের পর এক অ্যাকাউন্ট। কড়া নির্দেশ দিতে চলেছে রাজ্য সরকার। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 10 মাস পর ক্ষমতায় এসে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বিস্ফোরক শুভেন্দু। তো 10 মাস পর বাংলার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু এটুকু ভবিষ্যৎবাণীতে সীমাবদ্ধ না থেকে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাও জানিয়ে দিলেন ক্ষমতায় আসার পর বিজেপির এজেন্ডা কি হবে। শুভেন্দুর কথাই, আগামী বিধানসভা ভোটে বিমান বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, আর ওদের দলের যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল সরকারকে সাম্প্রদায়িক সরকার, সাম্প্রদায়িক পুলিশ, মুসলিম লীগ 2 সম্বোধন করে বিরোধী দলের তার অভিযোগ, বিধানসভার ভেতরে যা হচ্ছে তা শুধু বেপরোয়া নয়, অসাংবিধানিক। এরা বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। ওই ঔদ্ধত্য দিল্লিতে কেজরিওয়াল করেছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। আগামী বছর বাংলাতেও তাই হবে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে উপকৃত হবে কয়েক হাজার পরিবার। মহিলাদের জন্য দুর্দান্ত প্রকল্প আনলো সরকার। কি কি সুবিধা মিলবে জানুন। তো দেশের মহিলাদের ক্ষমতায়নে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। কেন্দ্র এবং রাজ্য উভয়ের তরফ থেকেই নেওয়া হয়েছে বহু উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী শুরু করেছে, তেমনি কেন্দ্রও নিয়ে এসেছে বেশ কিছু স্কিম। এমনই একটি প্রকল্পের বিষয়ে আজ আলোচনা করা হবে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে 2023 সালে একটি স্কিম এনেছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পের নাম নমো ড্রোন দিদি যোজনা। এর মাধ্যমে মহিলাদের ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষণ দেয় সরকার এবং কৃষিক্ষেত্রে তাদের সেই প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহ প্রদান করে। এখন প্রশ্ন হলো, কোন মহিলারা কেন্দ্রের এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। জানা যাচ্ছে নমো ড্রোন দিদি যোজনার আওতায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত 15,000 মহিলাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেয় সরকার। তারা যাতে কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহার করে ফসল পর্যবেক্ষণ করতে পারেন, সার এবং কীটনাশক স্প্রে করতে পারেন, সেই কারণে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে গোটা দেশে এই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে তৃণমূল থেকে মুড়ি মুড়কির মতো নেতাদের নেওয়া ভুল হয়েছিল, প্রকাশ্যেই বিস্ফোরক শুভেন্দু। তো রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য তৈরি হলো। সোমবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এই ঘটনায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অস্বস্তি বাড়লেও তিনি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকেই দায়ী করেছেন। শুভেন্দু স্পষ্ট করে বলেছেন, সিদ্ধান্ত আমি নিই না। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেছেন, তৃণমূল থেকে কাউকে নেওয়ার মালিক আমি নয়, কিন্তু বিজেপির হিন্দু ভোট ব্যাংক চায় না তৃণমূলের কোনো প্রথম সারির অত্যাচারী নেতাকে বিজেপি দেশে টিকিট পাক বা নেতৃত্ব দিক। তিনি আরও যোগ করেছেন, 2021 সালে তৃণমূল থেকে মুড়ি মুড়কির মতো নেতাদের নেওয়া ভুল হয়েছিল। এটা আমি বলছি না, পাবলিক বলছে। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষালের ক্ষেত্রে জনগণ ঠিক প্রমাণিত হয়েছে। শুভেন্দু স্পষ্ট করে জানিয়েছেন, দলের সিদ্ধান্ত তিনি নেন না। তবে তার এই মন্তব্যে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ বিভাজনের কথাটাই ফুটে উঠেছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।